জয় শ্রীরামের জয়। তার উদ্দেশ্যে আজকে আমার এই নিবেদন একটা নিরামিষি তরকারির ফুলকপি আলুর কোরমা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার উদ্দেশ্যে আজকে আমরা সবাই নিরামিষ খাবো আশা করি। তো এমনিতে সোমবার অনেকে নিরামিষ খায়, তার মধ্যে আর যারা যারা খায় না তারাও চেষ্টা করতে পারি আজকের দিনটা তার উদ্দেশ্যে বা আমাদের রামের উদ্দেশ্যে। তো আজকে আমি ফুলকপি আলুর কোরমা করে দেখালাম, আমি করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, অবশ্যই সাদা তেল। এবার এখানে আমি ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি আর সামান্য আলু নিয়ে নিয়েছি। একটু কালো জিরে দিয়ে দিলাম। আগে প্রথমে আমি ফুলকপিটা ভেজে তুলব। ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি আগেই বললাম। তো ফুলকপিটাকে আমি লাল করে ভেজে তুলব আগে। তো ভাজতে থাকছি। আমার কাছের দূরের বন্ধুরা সারা পৃথিবী জানে আজকে রামের মন্দির উদ্বোধন হচ্ছে, রামজির মন্দির। তো দেখুন আমি ফুলকপিটা পুরোপুরি ভেজে তুলছি। অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা। সেই তেলের মধ্যে আমি এবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও লাল করে ভেজে নেব। কাছের এবং দূরের বন্ধুরা, দেশ ও বিদেশের বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে হেল্প করার জন্য, আমার ভিডিও দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। তো আলুটা লাল হয়ে গেছে। এখানে আমি কাজু, কিশমিশ এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখুন আলুটা বেশ লাল হয়ে গেছে। এবার আমি সামান্য মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা একটু হালকা ভাজা হয়ে গেলে তখন আমি স্বাদ মতো নুন দিচ্ছি এবং স্বাদ মতো চিনিও দিয়ে দেব, কারণ এটা নিরামিষি তরকারি, একটু চিনি না দিলে ভালো লাগে না। নিরামিষ তরকারি একটু কিছু কিছু তরকারি আছে বা কিছু কিছু সবজি আছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো এখানে আমি সামান্য জিরে গুঁড়ো দিলাম, নুন চিনি জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম 2-3 চামচের মতো। দিয়ে এটাকে ভালোভাবে কষে নেব। এবারে দেব আমি সামান্য আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালোভাবে একটু কষে নেব। কষে নিয়ে সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও দিয়ে কিছুক্ষণ আমি কষতে থাকবো। এখানে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখুন জলের পরিমাণও বেশি দিইনি, কারণ এটা একটু মাখালো মাখালো হবে। এবারে সেদ্ধ হয়ে গেছে অনেকটা।
এবারে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা মানে না থাকলেও না দিলে কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি গরম মশলাটা ব্যবহার না করে। তো প্রায় রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলুর কোপ্তা। বন্ধুরা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকুন, আর একটা লাইক অবশ্যই করে দিন। আর যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। সকলের ঘরে হয়, আর আমি যেভাবে করি সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো এখানে যদি কাজু কিশমিশ বাটাটা না দিতে চান সামান্য দুধ দিলেও টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।